আসে আমি ঝন্টুবাবুর কাছে আসবো। ঝন্টুবাবু, আমরা তো দেখেছিলাম যে এই ঘটনাগুলো পরপর ঘটে গিয়েছে, বেশ কয়েকদিন ধরে শামশেরগঞ্জে ঘটেছে। তখন প্রশাসন কি করছিল? এই যে বলা হচ্ছে কি করেছে পরে, এই যে যখন ঘটনাটা ঘটলো তখন থামাতে তো পারেনি, ব্যর্থ। পুলিশ কি করেছে? বিএসএফ গিয়েছে, তারপর তারা নিরাপত্তা পেয়েছে, সাধারণ মানুষ বলেছে। একদম নয়, রাজ্য সরকার সর্বত্র সফল। সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বললেন আগে জেলাগুলোকে টাইট দেব, তারপরে কলকাতাকে, রাজ্য প্রশাসন তার ক্যাবিনেটের দায়িত্ববান একজন মন্ত্রীর বিরুদ্ধে ন্যূনতম পদক্ষেপ নিয়েছিল। দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেশন নির্বাক দর্শক ছিল 100 মিটার দূরে থানা। যখন চন্দন এবং তার পিতাকে কচুকাটা করা হচ্ছে, পুলিশের দুয়ারে কতবার গিয়েছিল? আপনার চ্যানেল কেন, সব চ্যানেল, ভারতের সমস্ত চ্যানেল দেখিয়েছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী নির্বাক দর্শক। যে বিএসএফ এসে তাও বা কিছু লোককে প্রাণে বাঁচিয়েছে, যারা নিজ দেশে পরবাসী হয়েছে তাদের কথা ছেড়ে দিলাম, ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছে। তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি স্টেটমেন্ট দিয়েছিল? বিএসএফ লোক ঢুকিয়েছে বাংলাদেশ থেকে। ধুলিয়ানের টিএমসির পুরপ্রধান মোহাম্মদ ইনজামুল ইসলাম ওয়াক প্রতিবাদের শুরুতে কি বলেছিল? আমাদের ইলাহি জঙ্গে শামিল হন। অ্যারেস্ট করেছে। ওদের যদি অ্যারেস্ট না করতো, যদি ইমিডিয়েট অ্যারেস্ট করা যেত, আজকে শামশেরগঞ্জ থেকে শুরু করে ওই এলাকাগুলো যারা তৃণমূলের, সবটাই 3টে লোকসভা মুর্শিদাবাদের, 3টাই তৃণমূলের, মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের, ধুলিয়ান পৌরসভা তৃণমূলের, তাহলে দায়িত্বটা কার? নিতে হবে দায়িত্বটা। দ্বিতীয়, বিশাখা, এটা পলিসি মমতা ব্যানার্জি কেন দেয়নি বলেন তো? বার্তা দেওয়া হলো আরেকটা শ্রেণীকে, দেখেছো আমরা হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে রেখেছি, হাইকোর্ট বলার পরেও আমরা দেব না। দেখবেন এরা সুপ্রিম কোর্টে যাবে, এরা সুপ্রিম কোর্টে যাবে। নীলাভর কাছে 10 সেকেন্ড নিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। বিএসএফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? এই শামশেরগঞ্জ বিধানসভায় বহু ভোটে, 40 থেকে 45,000 ভোটে তৃণমূল পিছিয়ে ছিল। তাই জন্য তৃণমূল এইখানে এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে মানুষের মধ্যে মেরুকরণ সৃষ্টি করলো। এবং এখানে প্রমাণিত, সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে, তৃণমূল নেতাদের বাড়ির সামনে জমায়েত হচ্ছে হিংসার জন্য। ফলে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনায় তৃণমূলের প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই মদত আছে। আর প্রশাসন নির্বিকার হয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো যদি চোখে ফেটটি বেঁধে বসে থাকে, তাহলে তো এই ধরনের ঘটনা শুধু বসে থাকে না, একেবারে বিএসএফ কে কাট করায় দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের পুলিশকে ক্লিন চিট দেওয়ার জন্য বিএসএফ, যারা কিনা মানুষগুলোর পাশে দাঁড়ালো, যারা অতন্দ্র নিরাপত্তা দিয়ে থাকে, অতন্দ্র প্রহরার দায়িত্বে থাকে, তাদেরকে কাট করায় দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রীতমের কিছু বক্তব্য রয়েছে, প্রীতমের কাছে আসবো, কিন্তু তার আগে মমতার সেই বক্তব্য। আমার একটাই কোশ্চেন থাকবে, হোম মিনিস্ট্রিতে বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন। ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আপনারা লুকিয়ে লুকিয়ে ছুপা রুস্তম খেলা খেলবেন। আর पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।